ভারতে এই সময় যে ওয়েদার চলছে সেই ওয়েদারের জন্য কি মাইক্রোসফট দায়ী? তার জন্য কি বিল গেটস দায়ী? বিল গেটস নাকি এই সমস্ত বৃষ্টি, শিলাবৃষ্টির জন্য দায়ী? এবং দিল্লির আশপাশের অঞ্চল এবং পশ্চিমবঙ্গ সহ কলকাতার আশপাশের অঞ্চলে যে ধরনের বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে সেটা সাধারণভাবে মার্চ মাসে কিন্তু হয় না। কালবৈশাখী ঝড় কিন্তু এটা নয়, কাল বৈশাখ, অর্থাৎ কাল বৈশাখ। এই কাল বৈশাখ, বৈশাখ শব্দটির অর্থ হচ্ছে বৈশাখ মাসে হয় এবং কালবেলা মানে বৈকালবেলা আসে, তার জন্য এটার নাম কালবৈশাখ। কালবৈশাখ কিন্তু চৈত্র মাসে হয় না, হলেও বৈশাখ মাসের শেষ দিক করে হয়, এই চৈত্র মাসের শেষ দিক করে হয়, যেটা কিন্তু এখন নয়। তাহলে এই সময় বৃষ্টির জন্যে কি বিল গেটস দায়ী? একটা সার্ভে বলছে যে এই ক্লাউড ফর্মেশন করে বৃষ্টি করানো কিন্তু কেমিক্যালি সম্ভব, এবং এই কেমিক্যালি সম্ভব করতে গেলে যে জিনিসটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড এবং ড্রাই আইস। সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে নর্মাল সল্ট, ঠিক আছে, এবং ড্রাই আইস যেটা হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু দরকার। এই ড্রাই আইস ছাড়াও ক্লাউড কিন্তু নিজের থেকে তৈরি হয় না, একটা ক্লাউড তৈরি হচ্ছে সেরকম পরিবেশটাও থাকা দরকার। এই যে তিনটে মিলিয়ে মাইক্রোসফট বা বিল গেটস তার অর্গানাইজেশন পৃথিবীকে ঠান্ডা করার জন্যে কি এরকম বৃষ্টি করছে? দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন ইজ নো। কারণ এই সময় বৃষ্টির যে মেঘ, সেটার জন্য সম্পূর্ণভাবে মেডিটেরিয়ান সি থেকে আসা বৃষ্টির জন্য তৈরি মেঘই দায়ী। এবং এই বৃষ্টিকে বা এই মেঘকে এই সময় পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমী ঝঞ্ঝা বলে রাখে, কারণ এই দিক থেকেই, অর্থাৎ পশ্চিম দিক থেকেই এই জিনিসটা আসে এবং ভারতের মধ্যে প্রবেশ করে। এই ভারতে প্রবেশ করার ফলে হিমালয় পর্বতে এই জায়গাটায় পর্বতে ধাক্কা খায়, দার্জিলিং সহ এই জায়গা থেকে রিটার্ন আসার পথে পুনরায় বৃষ্টি হয়। অর্থাৎ এই বৃষ্টির জন্যে ক্লাউড ফর্মেশন বা মাইক্রোসফট বা বিল গেটস দায়ী নয়, এর জন্য পশ্চিমী ঝঞ্ঝা দায়ী। অযথা বৃথা কথায় কান দেবেন না। মুস্কুরাইয়ে আপ কলকাতা মে হ্যায়।